বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে এবছর কলকাতায় পুজোর আগে আসছে না পদ্মার ইলিশ, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন হাওড়া পাইকারি মাছ বাজারে ব্যবসায়ীরা। 2012 সালে তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর প্রেক্ষিতে এপার বাংলায় পদ্মার ইলিশ রপ্তানি কার্যত বন্ধ ছিল। 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ইলিশ মাছ পাঠাতে রাজি হন। সেই থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার 1 মাসের জন্য 5000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমতি দিত। কিন্তু মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন যে 1 মাসের জন্য তারা গড়ে 1000 থেকে 1200 মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারতেন। বাংলাদেশের সরকারই এটাকে খাতায় কলমে পুজোর উপহার হিসাবে দেখত। কিন্তু গত 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর বদলে যায় ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের হাতে এবারেও যাতে পুজোর সময় এপার বাংলার বাঙালিরা ওপার বাংলার ইলিশের স্বাদ পেতে পারেন, তার জন্য ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন নতুন বাংলাদেশি সরকারের বাণিজ্য মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকে চিঠি লেখে। গত 9ই সেপ্টেম্বর এই চিঠি লেখা হলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। এই সংস্থার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করবেন। তবে বিভিন্নভাবে তারা জানতে পেরেছেন এবারে ওই দেশের সরকার এখানে পদ্মার ইলিশ মাছ না পাঠাতে পারে। সেক্ষেত্রে খাদ্যরসিক বাঙালি পুজোর সময় সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবে। প্রতি বছর পুজোর সময় খাদ্যরসিক বাঙালি রূপলি ইলিশের নানা পদে ভোজে মেতে ওঠে, কিন্তু এবারে ওই দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ছোঁয়া লাগলো একেবারে হেঁসেল অথবা খাবারের প্লেটে। আমরা প্রত্যেক বছর মতো এই বছরও চিঠি ওনাদেরকে দিয়েছি। আগস্ট মাসে দিতে পারিনি, কারণ ওখানে পলিটিক্যাল ফেরবদল হলো, তাতে আমরা চিঠি দিইনি। গত 9 তারিখে আমরা চিঠি দিয়েছি, যখন একটু বাংলাদেশে ইন্টারিম সরকার হয়েছে। তো আমরা প্রত্যেক বছরের মতন এবছরও কাজ করেছি, চিঠি দিয়েছি, ওদেরকে রিকোয়েস্ট করেছি যাতে পুজোর উপলক্ষে যে প্র্যাকটিসটা গত 5 বছর ধরে চলে এসছে এই বছরও যাতে ওনারা দেয়। কারণ ইলিশ মাছ তো 2012 থেকেই ব্যান, সে ব্যানটা তো আর তুলে দিচ্ছে না তারা। এখন বিষয় হচ্ছে যে ওনারা 4000-3000 মেট্রিক টন মাছ কাগজ কলমে দেয়, কিন্তু আমরা তো 3-4 হাজার মেট্রিক টন নিয়ে আসতে পারি না, যেহেতু জাস্ট 1 মাসের টাইম পাই। আমরা 1 মাসের মধ্যে 900, 1000, 1200 মেট্রিক টন মাছ নিয়ে আসতে পারি আমরা। কিন্তু এই বছর যেহেতু বাংলাদেশে একটা ডিস্টার্বিং সিচুয়েশন আছে, আর টাইমও খুব কাছে চলে এসছে, সামনে রান্না পুজো আছে, এই সময় তো প্রত্যেক বছর মাছটা চলেই আসতো রান্না পুজোর আগে। বাট আমার মনে হয় একটু নেগেটিভিটি লাগছে যে বাংলাদেশ সরকার আমাদেরকে মাছ দেবে কি দেবে না। আমাদের মতো আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা মাছ নিয়ে আসতে পারি, যাতে এই যে পদ্মার ইলিশ, এই দুই বাঙালির একটা সেন্টিমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে ইলিশ তো সব জায়গারই হয়, কিন্তু পদ্মার ইলিশের একটা আলাদা কিন্তু স্থান। সবাই মানে হাঁ করে থাকে যে পদ্মার ইলিশ কবে আসবে। তো সেইভাবে করে আমরা আশাবাদী আছি যে ইলিশ মাছ নিয়ে আসতে পারবো, কিন্তু কঠিন অবস্থায় আছি। আপনারা কি নিয়ে কোনো চিঠি দিয়েছেন? হ্যাঁ, চিঠি আমরা দিয়েছি। গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যেমন অ্যাডভাইজার আছেন বাণিজ্য মন্ত্রণালয়ে, তারপর ফরেন মিনিস্ট্রি, সবাইকে আমরা চিঠি দিয়েছি। ইন্ডিয়ান হাই কমিশনকেও আমরা চিঠি দিয়েছি যাতে আমাদের ম্যাটারটা ওনারা টেক আপ করে। 9 তারিখে দিয়েছি আমরা চিঠি। কি মনে করছেন যে পাওয়া যাবে এবার পুজোতে? আমরা আশাবাদী আছি, বাট ইট লুকস ডিফিকাল্ট যে হ্যাঁ যে মাছটা আসবে, কারণ টাইম খুব কম। তারপরও আমরা লেগে আছি, দেখা যাক কি হয়। তো এটা মানে বাঙালি তো একটা কাছে তো পূজা গিফট হিসাবে আসে, কারেক্ট। তাই এবারে কি বাঙালি বঞ্চিত থাকতে পারে? এবার বঞ্চিত থাকতে পারে, কারণ টাইম খুব কম, আর সামনে রান্না পুজো আছে, তারপর দুর্গা পুজোও সামনে আছে। ওরা কতটা সিরিয়াসলি নেবে আমাদের চিঠিটাকে জানি না, কারণ কিছু নেগেটিভ আনভেরিফাইড নিউজও শুনলাম যে দেশের লোক আগে খাক এরকম। তো দেশের লোক তো খাচ্ছেই, কারণ আমরা তো ব্যান তুলে দিতে বললাম না যে ওরা ব্যান তুলে দিচ্ছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। সেক্রেটারি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।